আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ চলমান রয়েছে। প্রতিদিন রিপোর্ট সংগ্রহ করার জন্য আজকে আমরা একটা এক্সেল শিট তৈরি করেছি, যেটার মাধ্যমে আমরা প্রতিদিন কত ডাটা সংগ্রহ হচ্ছে এবং এইটা ইউনিয়ন ওয়ারি বা পৌরসভার ওয়ার্ড ওয়ারি কিভাবে একীভূত করা যায়, আমরা আজকে সেটি দেখব। তো আমাদের এক্সেল শিটে এখানে ৩টা শিট নেওয়া আছে, একটা র ডাটা, একটা হচ্ছে রিপোর্ট, একটা হচ্ছে ড্যাশবোর্ড। তো আমরা র ডাটাটা দেখি। র ডাটাতে আমাদের যেটা দেয়া আছে, এখানে সিরিয়াল নম্বর দেয়া আছে, আরএমও হিসাবে একটা কলাম আছে, এখানে পৌরসভার নামের তালিকা এবং পৌরসভার ক্ষেত্রে ইউনিয়নের নামের তালিকা এবং পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড নম্বর দেওয়া আছে। এরপরে আছে সুপারভাইজারদের নামের তালিকা দেওয়া আছে। তো যেমন ধরুন এখানে ত্রিবেণী ইউনিয়নে 2 জন সুপারভাইজার আছে, তা আরএমও আছে ত্রিবেণী আর সুপারভাইজারের নাম দেওয়া আছে। এরপরে হচ্ছে লেফট মানে বাদ পড়া ভোটার পুরুষ, বাদ পড়া ভোটার মহিলা, বাদ পড়া ভোটার হিজড়া, তারপরে টোটাল বাদ পড়া ভোটার, এরপরে আছে নতুন ভোটার পুরুষ, নতুন ভোটার মহিলা, নতুন ভোটার হিজড়া, তারপরে আছে নতুন ভোটার মোট, এরপরে আছে রেজিস্টার অ্যাবসেন্ট, তারপরে আমাদের এখানে আছে কর্তন পুরুষ, কর্তন মহিলা, কর্তন হিজড়া, তারপরে আছে টোটাল কর্তনটা, এরপরে আছে কত তারিখে এই তথ্যটা সংগ্রহ করা হয়েছে সেই তারিখটা। তো আমরা মোটামুটি এখানে কিছু ডাটা ইনপুট করেছি। এরপরে আমরা রিপোর্ট নামে একটা কলাম তৈরি করেছি, রিপোর্ট নামে একটা শিট তৈরি করেছি। এই রিপোর্ট শিটে আমরা এখানে রিপোর্টটা তৈরি করে দেখাবো। এখানে আমাদের যেটা আছে যে আমাদের ওখানে ইউনিয়নের নাম আলাদা থাকলেও কিন্তু এখানে ইউনিয়নের নাম একসাথে আছে। যেমন এই যে ত্রিবেণী ইউনিয়নে 2টা ডাটা ছিল, কিন্তু এখানে একসাথে যোগ হয়ে গেছে এবং নিচে হচ্ছে গ্রান্ড টোটাল হয়েছে। তো আমরা এখন এই রিপোর্টটা কিভাবে তৈরি করেছি সেটা আমরা দেখাবো। তো এই জন্য আমরা একটা নিউ শিট নিই। নিউ শিট নেওয়ার পরে আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে পিভট টেবিলে যাব, পিভট টেবিল। তো এখানে আছে ফ্রম টেবিল অবলিক রেঞ্জ, ফ্রম টেবিল অবলিক রেঞ্জ। তো আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা র ডাটাতে গেলাম। এখন র ডাটাতে আমাদের যে ফরম্যাটটা আছে আর কি, এই ফরম্যাটটা আমরা টোটাল সিলেক্ট করে দেব। এই যে আমরা আগেই শিটটা রেডি রাখবো, যেখানে র ডাটা যেভাবে আছে সেটা আমরা করে দিব। দেওয়ার পরে আমরা এটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখন এই যে পিভট টেবিল 3 নামে একটা অপশন আছে। এখন আমরা পিভট টেবিলটা কিভাবে কাজ করব সেটা দেখি। তো আমরা এখানে আরএম ওয়াইজ মানে ইউনিয়ন ওয়ারি অথবা ওয়ার্ড ওয়ারি তথ্য যেহেতু আমরা জেনারেট করব, সেহেতু আমরা এখানে আরএমও নিলাম। এরপরে আমাদের সুপারভাইজার ওয়াইজ কোনো তথ্য দরকার না, তো এই জন্য আমরা হচ্ছে সুপারভাইজারের তথ্যটা নেব না, না নিয়ে আমরা লেফট মেল, লেফট ফিমেল, লেফট হিজড়া, তারপরে টোটাল লেফট ভোটার, তারপরে নিউ মেল ভোটার, নিউ ফিমেল ভোটার, এই ডাটাগুলোকে আমরা যা যা এখানে যোগ করতে চাচ্ছি সেগুলো আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে দেব। তো আমরা এখানে যেটা করতে যাচ্ছি যে সাম, এই যে ভ্যালু সাম হবে লেফট মেলের সাম। তো এখানে দেখুন এই যে আবাইপুর ইউনিয়ন চলে আসছে, সাম অফ লেফট মেল মানে বাদ পড়া ভোটারের পুরুষের যোগ হয়েছে, তারপরে বাদ পড়া ভোটারের ফিমেল যোগ হয়েছে, বাদ পড়া ভোটারের হিজড়া যোগ হয়েছে এস, তারপরে বাদ পড়া ভোটারের টোটাল যোগ হয়েছে। এভাবে সবগুলো কিন্তু এখানে সাম হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দিলাম পিভট টেবিল, আর এখানে আমাদের মোট ডাটাটা চলে আসছে। তো আমাদের গ্রান্ড টোটাল এই যে এখানে যোগ হয়ে গেছে। আর যেটা হচ্ছে এই যে ইউনিয়নে ত্রিবেণী ইউনিয়নের 2টা কলাম ছিল, এখন এখানে একটা কলামে টোটাল ডাটাটা যোগ হয়ে চলে আসছে। তো আমাদের ইন্টারনাল সাইটে যখন রিপোর্ট দেয়া লাগে তখন কিন্তু ইউনিয়ন ওয়ারি আমাদের তথ্য দেয়া লাগে। তো এরপরে আমরা ড্যাশবোর্ডে জাস্ট হচ্ছে আমরা শিটকে হাইপার লিঙ্ক করে দিয়েছি।
এই যে এখানে দেখেন যে এখানে গেট পিভট ডাটা সাম প্লাস এখানে জাস্ট ওই সেলটা আমরা রেফারেন্স করে নিয়ে চলে আসছি। নতুন ভোটারের ক্ষেত্রে নতুন ভোটারের সেলগুলো রেফারেন্স করেছি আর টোটালটা যোগ করেছি এখানকার এই দুই সেলকে যোগ করেছি। বাদ পড়া ভোটার পুরুষের সাথে নতুন ভোটার পুরুষ যোগ করে দিয়েছি। মহিলা ভোটার বাদ পড়ার সাথে নতুন ভোটার যোগ করে দিয়েছি। বাদ পড়া ভোটার মহিলার সাথে নতুন ভোটার মহিলা যোগ করে দেওয়া হয়েছে। আর রেজিস্টারে অনুপস্থিতটা এটা হচ্ছে আমরা একবারে রিপোর্ট শিট থেকে নিয়ে চলে আসছি। তো এইভাবে আমরা আমাদের কাজকে সহজ করতে পারি এই এক্সেল শিটটা ব্যবহার করে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।